সকাল থেকে ঘর থেকে বের হলে আমাদের সন্তান, আমাদের স্ত্রী, মা বাবা, তারা উভয় সবাই একটা আতঙ্কের মধ্যে থাকে, না জানি আমরা আজকে কোনো দুর্ঘটনার শিকার হই। এত কিছু পরও আমরা সংবাদটা আমাদের পাঠকদের হাতে পৌঁছে দেই ঠিক যথাসময়ে। কিন্তু আমরা যদি আমাদের কমিটমেন্টটা ঠিক রাখতে পারি, আমাদের পেশাগত কমিটমেন্ট ঠিক রাখতে পারি, তাহলে সরকার প্রতিনিয়ত সাংবাদিকদের উপর, গণমাধ্যম কর্মীদের উপর মামলা ও হত্যার শিকার হচ্ছে গণমাধ্যম কর্মীরা। তাদেরকে কেন নিরাপত্তার ব্যবস্থা করছে না এটা আমি জানি না। গত 9 মে আমাদের আকরামের উপর পেট্রোল পাম্পে হামলা হয়েছে। সবচেয়ে নিন্দনীয় একটা ওই দিন ঘটনা, একজন সন্তান, একজন স্ত্রীর সামনে যদি স্বামীর উপর হামলা হয়, সেটা যে স্বামীর জন্য কতটা কষ্টদায়ক সেটা যার উপর হামলা হয়েছে সেই বুঝে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আর স্ত্রী যে কতটা অসহায়ত্ব ফিল করে সেটা ওই স্ত্রী বলতে পারবে, অন্য কেউ না। আকরামের উপর হামলার ঘটনায় পুলিশ এ পর্যন্ত 2 জন আসামিকে গ্রেপ্তার করেছিল, কিন্তু দুঃখের বিষয় দুজনেই জামিনে ছাড়া পেয়ে গেছে। দেশ টিভি নরসিংদী জেলার প্রতিনিধি জনাব আকরাম ও তার পরিবারের উপর অতর্কিত হামলা হয়েছে। হামলা কী কারণে হয়েছে তা নিশ্চয়ই প্রশাসন থেকে সমস্ত আপামর জনতা তা জানে, কারণ তার হামলা হওয়ার পিছনের মূল নৈপথ্য হচ্ছে যে সংবাদ পরিবেশন করেছিল। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আকরামের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং ন্যায় বিচার অবিলম্বে দৃশ্যমান করতে। প্রশাসনকে স্পষ্ট করে বলে দিতে চাই, অবিলম্বে যদি এই সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় না আনা হয়, তাহলে এই আন্দোলন, এই মানববন্ধন গণ আন্দোলনে পরিণত হবে।